এটা হচ্ছে টেলার, দেখে নাও ঝর্ণার টেলার। এটা একটা এদিকে আরেকটা। এবারে ওইদিকে জলটা যাচ্ছে, ওইদিকে যাবো আমরা। এখানটায় যখন জল যাচ্ছে এবারে আসল জায়গায় যাচ্ছি, ঝর্ণার। দেখো ঝর্ণা, অরিজিনাল ঝর্ণা, শীতকালে খড়গপুরে। দেখ, শীতকালে আমাদের খড়গপুরের কাছে এত সুন্দর ঝর্ণা, যেটা আমরা প্রথম দেখলাম। এরকমই ঝর্ণা আমাদের বেলপাহাড়ি, ঝাড়গ্রাম, কত দূর যাওয়ার দরকার নেই। এখন আমরা খড়গপুরেই শীতকালে এরকম ঝর্ণা দেখতে পাবো। এরকম খাই আছে দেখাই যাচ্ছে, এদিকেও পড়ছে একটা ঝর্ণার মতন তৈরি হচ্ছে। আসল ঝর্ণা এটা, দেখতেই পাচ্ছ বন্ধুরা। খড়গপুরের বুকে এরকম ঝর্ণা বর্ষাকালে কত বড় হতে পারে, এটা শীতকালে। এদিকে নদীটা বয়ে গেছে। দেখো আমি একদম ঝর্ণার কাছে চলে আসছি। দেখো আমি হাতও দিয়ে দিচ্ছি। ওইদিকে আরো ঝর্ণা আছে, কিন্তু ওদিকে যাওয়াটা একটু কষ্টকর, এই উপর দিয়ে যেতে হবে। তো এখান দিয়ে যাওয়াটা খুবই বিপজ্জনক। দেখতে পাচ্ছ কতটা ডিপে পড়ছে। এখানে তোমরা বসে স্নানও করতে পারো। এখানে কোনো কাদার কোনো গল্প নেই, পুরো চারদিকে পাথর পাথর। আমি বন্ধুরা ট্রাই করছি ওইদিকে যাওয়ার। দেখো বন্ধুরা আমি চলে আসলাম এদিকে নদী পেরিয়ে দ্বিতীয় ঝর্ণা স্পট দেখানোর জন্য। এটা দেখুন, গুহার ভিতর দিয়ে আসছে জল। এসব জায়গায় স্নান করার মজাই আলাদা হবে, দেখে বোঝা যাচ্ছে। বন্ধুগণ আরও দেখাচ্ছি তোমাদের। সপ্তমুখী ঝর্ণার দেখো সিস্টেম, কোথা কোথায় ঝর্ণা পাচ্ছ তোমরা, কত রকম ঝর্ণা পাচ্ছ। দেখো পরিষ্কার জল, একদম কোনো কাদার অপশান নেই। এদিকে আরও বড় ঝর্ণা আছে বন্ধুগণ, আওয়াজ শুনে বোঝা যাচ্ছে। বন্ধুগণ এই ঝর্ণাটা দেখলে তো আপনারা বলবেন, দেখুন শীতকালে স্পিড দেখুন জলের।
এই দেখুন, আমি অনেক উঁচুতে আছি। বাহুবলী সিনেমার যে ঝর্ণা আছে, দেখতে অনেকটা ওরকমই লাগছে। আমি উপরে দাঁড়িয়ে আছি অনেক উঁচুতে। এই দেখো ঝর্ণা, মেন ঝর্ণা, সপ্তমুখী যে ঝর্ণা খড়গপুরের বুকে আমরা দেখতে পাচ্ছি। সব থেকে মেন বড় ঝর্ণা এই জায়গাটাই আছে। তাহলে বন্ধুগণ, আজকের মতো এইটুকুই। পছন্দ হলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। এত বছর 34 বছর খড়গপুরে আছি, কিন্তু এই প্রথম দেখলাম পাহাড়ি এলাকায় যেরকম ঝর্ণা থাকে ওরকমই ঝর্ণা। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।